পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরাঞ্চল। শীতে কাবু ঠাকুরগাঁও, তাপমাত্রা নেমেছে 7-এর ঘরে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কুড়িগ্রামে হিমেল বাতাসের সাথে কনকনে ঠান্ডা। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে যাচ্ছে না। তীব্র ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জীবনযাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা গাইবান্ধা। গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। এতে বেশি বিপাকে পড়েছে মাঠে ঘাটে কাজ করা কৃষক, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগ নিয়ে ভর্তি হচ্ছে শিশু সহ নানা বয়সী মানুষ। পঞ্চগড়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। 3 দিন পর সূর্যের দেখা মিললেও নেই কোনো উত্তাপ। পঞ্চগড়ের শীতের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব। বিপ্লব, আজ পঞ্চগড়ে তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড করা হয়েছে? জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের জানান। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। জি সুমনা, হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। এই পঞ্চগড়ে আসলে অন্যান্য জেলার তুলনায় কিন্তু শীত আমরা বেশি অনুভব করতে পারি। কারণ হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু পঞ্চগড় থেকে হিমালয়ের পর্বতের দূরত্বটা অনেক কম। আর উত্তর পশ্চিমের যে ঠান্ডা বাতাস, সেই ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার কারণে এই অঞ্চলের মানে শীতের মাত্রাটাকে আরো বেশি বাড়িয়ে তোলে। আজ আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে, তেঁতুলিয়া আবহাওয়া অফিস আজকে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে 99%। বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে 10 হতে 12 কিলোমিটার। গতকাল এই তাপমাত্রা ছিল সকাল 9টায় 7.5 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 100% এবং বাতাসের গতিবেগ ছিল 6 হতে 8 কিলোমিটার। আসলে শীত মানে এই মানুষের জন্য কষ্ট এবং এই এলাকার মানুষের জন্য আসলে দুর্ভোগের ব্যাপার। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, নিম্ন আয়ের মানুষ, তাদের আসলে কষ্টের সীমা থাকে না। আমরা এখন পর্যন্ত সূর্যের মুখ দেখতে পেলেও কিন্তু কোনো আসলে উত্তাপ বা রোদের কোনো তীব্রতা আমরা দেখতে পাচ্ছি না। আর এই কারণেই মূলত মাঠে ঘাটে আসলে লোকদের কাজ করতে খুব কষ্ট হচ্ছে। আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ, তিনি আমাকে জানিয়েছেন যে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আবহাওয়া অফিসের ভাষায় বলা হয় এই মাসটি হলো সবচেয়ে শীতলতম মাস এবং এটি 18ই মাঘ পর্যন্ত এই যে তাপমাত্রা এটা কিন্তু অব্যাহত থাকবে এবং এই মাসের মাঝামাঝি এবং শেষের দিকে আরো মৃদু হইতে মাঝারি শৈত্যপ্রবাহ প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখানে আমি কথা বলেছি যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন আসলে তারা সকাল সকাল যে কাজে যোগ দেবেন আসলে তারা ঠান্ডার কারণে, ঘন কুয়াশার কারণে তারা কিন্তু কাজে যোগ দিতে পারছেন না। আর অনেকেই আবার কাজ না পেয়ে বাসায় ফিরছেন, বাড়িতে ফিরছেন অসহায়, বাসায় ফিরছেন। কারণ তাদের আসলে কাজ না থাকার কারণে অনেকেই কষ্ট, এই শীতের যে কষ্ট, সেই কষ্টের কারণেই তারা কিন্তু কাজে যোগ দিতে পারছেন না, কাজও করতে পারছেন না। এবং এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ তথ্য। সুমনা, পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী গোফরান বিপ্লব।